আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো ঈদের একটি স্পেশাল রান্না, ছানার পায়েস। এই খাবারটি অনেক সুস্বাদু ও মজাদার। দেখুন, চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি ঘি। খাঁটি ঘাওয়া ঘি, অনেক মজা, অনেক ভালো সেন্ট আসে। দেখুন, তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম, এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কিশমিশ। আমি চুলার উপর রান্না রেখে অনেক কাজ করছিলাম, তাই একটু লেট হচ্ছিল। দেখুন, দিয়ে দিলাম কয়েকটি কিশমিশ। এবার কিশমিশ আর কাজু ভেজে নিয়েছি। এবার কিশমিশ আর কাজু ভাজা হয়ে গেলে এর মধ্যে কিশমিশ আর কাজু উঠিয়ে নিব। দেখুন, আস্তে আস্তে করে কাজু আর কিশমিশগুলো উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা 2 মুঠো পোলার চাল। দেখুন, দিয়ে দিয়েছি পোলার চাল। এবার এর মধ্যে দিয়ে দিছি পানি। পানি দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং চালটা দিয়ে দিয়েছি। খুব নেড়ে চেড়ে দিচ্ছিলাম এবং দিয়ে দিলাম সামান্য একটু লবণ। একটু নাড়াচাড়া দিয়ে দেখছিলাম যে নিচে না লাগে, তাই একটু নেড়ে দেখছিলাম। এর ফাঁকে ফুটে উঠেছে। আমি দুধ দিয়ে গুঁড়া দুধ দিয়েছি। এর মধ্যে সেদ্ধ হয়ে আসতেছিল। এর মধ্যে আমি কয়েকটি কাঠবাদাম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। দেখুন, চালটা ফুটে উঠেছে। চালটা ফুটে ওঠার পরে কাঠবাদামগুলো কুচি করে কেটে রেখেছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ ও দারচিনি। এলাচ ও দারচিনি দেওয়ার পরে খুব ভালো ফুটে উঠেছে। আমি স্টিলের পাত্রে সব রান্না করি, এই জন্য যে গ্যাসের কম খরচ হয়। স্টিলের পাত্র শরীরের জন্য খুব উপকারী ও খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। কম গ্যাসে রান্না করা যায়। ফুটতেছিল চালগুলো। একটা একটা করে কাঠবাদামগুলো ছিলে একটু হাত দিয়ে একটু ডলা দিলেই কাঠবাদাম ছোলা হয়ে যায়। দেখুন, কত সহজেই হয়ে যাচ্ছে। কাঠবাদামগুলো ছুলে ফেলা যায়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। দেখুন, হয়ে গেছে, কাঠবাদামগুলো ছিলে নেওয়া হয়ে গেছে। এবার আর একটু নেড়ে দেখছিলাম পোলাওয়ের চালটা সেদ্ধ হয়েছে কিনা। এর মধ্যে দিয়ে দিব খেজুরের গুড়। দেখুন, আমি গুড়টা দিয়ে দিয়েছি। একটু একটু দিয়ে দেওয়ার পরে আরও একটু দিয়ে দিলাম সঠিকভাবে হওয়ার জন্য। এবার নেড়ে নিচ্ছিলাম, কারণ গরম পেলে গুড় গলে যাবে। খুব সুন্দরভাবে গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছানা। ছানার পায়েস যেহেতু, ছানা তো দিতেই হবে, তাই ছানা দিয়ে দিলাম। 3 কেজি দুধের পায়েস পুরোটাই আমি দিয়ে দিয়েছি।
দেখুন খুব সুন্দর করে এবার কুচানো বাদামগুলো দিয়ে দিয়েছি। নাফিস, নাফিস, আই নাফিস সাদিক, নাফিস। দেখুন কত সুন্দর করে। এবার দিয়ে দিলাম কিছু চীনা বাদাম। এবার আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আমি সব আইটেমের প্রায় সব আইটেমের বাদামই দিয়েছি। কাজু বাদাম, আমন্ড বাদাম, তারপরে চীনা বাদাম। লবণ একটু দেখার পরে মনে হয়েছে লবণ একটু কম হতে পারে, তাই একটু লবণ দিয়ে দিয়েছি আবার। দেখুন কত সুন্দর হয়েছে, পায়েসের কালারটাও অনেক সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে আরও মজার হবে। এবার শেষ পর্যায়ে দিয়ে দিলাম কাজু এবং কিশমিশ ভাজা, ঘিয়ে ভাজা কাজু ও কিশমিশ। ঘিয়ে ভাজা কাজু ও কিশমিশ দেওয়ার পরে দেখুন অন্যরকম লাগছে। এবার তুলে নেওয়ার পালা। দেখুন একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।